ওয়েলকাম স্টুডেন্টস, হিস্ট্রি ক্লাস উইথ নোটস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের স্কুল এবং মাদ্রাসাগুলিতে চাকরির পরীক্ষাগুলি পরিচালনা করে থাকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। এই দুটি পরীক্ষার সিলেবাস সেম, তবে এই দুটি পরীক্ষাই যদি তোমরা পাস করতে চাও তোমাদের প্রয়োজন একটি সঠিক গাইড এবং কঠিন হার্ডওয়ার্ক ছাড়া জীবনে সফলতা আসে না। বাজারে তোমরা স্কুল সার্ভিস কমিশন তথা মাদ্রাসা সার্ভিস কমিশনের উপরে অনেকগুলো বই পেয়ে নিবে, কিন্তু সেই বইগুলোতে যে ইনফরমেশনগুলো থাকে তা কখনোই চ্যালেঞ্জ করা যায় না, তথা পরীক্ষার কোনো প্রশ্নের উপর তোমার যদি ডাউট হয় বা তুমি যদি কখনো হাইকোর্টে কেস করতে যাও বা চ্যালেঞ্জ করতে চাও, তুমি কখনোই সেই রেফারেন্স বইগুলো বলতে পারো না। তোমাকে অবশ্যই বলতে হবে সবসময় ইতিহাসের কোনো একটা অথেন্টিক বই। আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে ইতিহাসের যে ভালো ভালো বইগুলো রয়েছে, সেই বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি ছোট ছোট ক্লাসের মাধ্যমে এসএলএসটি বা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের ইতিহাসের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হবে। ভারতের ইতিহাসের দুটি খুব অথেন্টিক বই ডিটেলস পড়ে নিয়ে তা থেকে যা যা প্রশ্ন হতে পারে সবই প্রশ্ন সিকোয়েন্স অনুসারে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। আজকের এই ক্লাসে তোমরা পাবে ভারতের ইতিহাস, সিন্ধু সভ্যতার আগে পর্যন্ত যতগুলি অবজেক্টিভ প্রশ্ন হতে পারে সেগুলো সবই উত্তর সহ আলোচনা করা হচ্ছে। প্রশ্ন নম্বর 1, দ্য ভেদিক এজ বইটি কার লেখা? উত্তর ডক্টর আর.সি. মজুমদার এর লেখা। প্রশ্ন নম্বর 2, নীল নদের দেশ কোন সভ্যতাকে বলা হয়? উত্তর মিশরকে। 3 নম্বর প্রশ্ন, ভারতকে নৃতাত্ত্বিক জাদুঘর কে বলেছেন? উত্তর ডক্টর ভিনসেন্ট স্মিথ। 4 নম্বর প্রশ্ন, ভারতকে মহামানবের সাগর কে বলেছেন? উত্তর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর প্রশ্ন, কে ভারতীয় জনগোষ্ঠীকে 6টি ভাগে ভাগ করেছেন? উত্তর হচ্ছে ডক্টর বিরজা শঙ্কর গুহ। 6 নম্বর প্রশ্ন, নেগ্রিটো জনগোষ্ঠীর লোক ভারতের কোথায় কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কোচিন, ত্রিবাঙ্কুর, বিহারের রাজমহল অঞ্চল প্রভৃতি। 7 নম্বর প্রশ্ন, আদি অস্ট্রেলীয় জনগোষ্ঠীর লোক ভারতের কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে বিহারের রাজমহল অঞ্চল, ছোটনাগপুর মালভূমি অঞ্চল, মধ্যপ্রদেশ প্রভৃতি অঞ্চলে। 8 নম্বর প্রশ্ন, মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক ভারতের কোথায় দেখা যায়? উত্তর সিকিম, নেপাল, ভুটান, আসাম, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলে। 9 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জনগোষ্ঠীর লোক ভারতের কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ প্রভৃতি জায়গায়। 10 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য গোলমুন্ড জনগোষ্ঠীর লোক ভারতের কোথায় দেখা যায়? উত্তর বাংলা, বিহার, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র প্রভৃতি অঞ্চলে। 11 নম্বর প্রশ্ন, নর্ডিক জনগোষ্ঠীর লোক ভারতের কোথায় দেখা যায়? উত্তর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র প্রভৃতি অঞ্চলে। 12 নম্বর প্রশ্ন, ভারতকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য কে বলেছেন? উত্তর ডক্টর ভিনসেন্ট স্মিথ। পরের প্রশ্ন, ভারতীয় ভাষাসমূহের জননী কাকে বলা হয়? উত্তর হচ্ছে সংস্কৃত ভাষাকে। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র কার রচনা? উত্তর হচ্ছে কৌটিল্য বা চাণক্যের রচনা। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী কার রচনা? উত্তর কাশ্মীরি কবি কহলন বা কল্হনের রচনা। পরের প্রশ্ন, কামসূত্র কার রচনা? উত্তর বাৎসায়ন কামসূত্র রচনা করেন। পরের প্রশ্ন, রাজনীতি কার রচনা? উত্তর হচ্ছে শুক্রাচার্য এই রাজনীতি নামক গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, হর্ষচরিত
কার রচনা? হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। এই বাণভট্টের হর্ষচরিত থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি। পরের প্রশ্ন, রামচরিত কে রচনা করেন? উত্তর হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দীর রামচরিত থেকে আমরা পাল রাজা রামপাল সম্পর্কে জানতে পারি। পরের প্রশ্ন, বিক্রমাঙ্কদেব চরিত কে রচনা করেন? উত্তর হচ্ছে বিহলন। বিহলন এই বিক্রমাঙ্কদেব চরিত রচনা করেন। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানকে দুইটি ভাগে ভাগ করা যায়, সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। পরের প্রশ্ন, সাহিত্যিক উপাদানের কয়টি ভাগ ও কি কি? উত্তর হচ্ছে সাহিত্যিক উপাদানের দুইটি ভাগ, ভারতীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য। পরের প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক উপাদানের কয়টি ভাগ ও কি কি? উত্তর হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ যেগুলো মাটির নিচ থেকে পাওয়া যায়, সেই মাটি খুঁড়ে মাটির ভিতর থেকে যে উপাদানগুলি পাওয়া যায় সেই প্রত্নতাত্ত্বিক উপাদানকে তিনটি ভাগে ভাগ করা যায়, লিপি, মুদ্রা ও স্থাপত্য ভাস্কর্য। পরের প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে ঋগ্বেদ। পরের প্রশ্ন, পুরাণের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 18টি। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক, দীপবংশ, মহাবংশ, জাতক প্রভৃতি কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে পালি ভাষায়। এই গ্রন্থগুলি পালি ভাষায় রচিত হয়েছিল। পরের প্রশ্ন, বৌদ্ধ গ্রন্থ জাতক অনুসারে বুদ্ধদেব কতবার বোধিসত্ত্ব রূপে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে 547 বার। পরের প্রশ্ন, ভগবতী সূত্র কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে প্রাকৃত ভাষায়। পরের প্রশ্ন, জৈন কল্পসূত্র কে রচনা করেন? উত্তর হচ্ছে ভদ্রবাহু। পরের প্রশ্ন, পরিশিষ্ট পার্বণ কার রচনা? উত্তর হচ্ছে জৈন আচার্য বা জৈন ধর্মের পণ্ডিত হেমচন্দ্র। পরের প্রশ্ন, প্রবন্ধ চিন্তামণি কে রচনা করেন? উত্তর হচ্ছে মেরুতুঙ্গ। নেক্সট কোশ্চিন, প্রবন্ধ কোষ কে রচনা করেন? উত্তর হচ্ছে রাজশেখর। রাজশেখর এই প্রবন্ধ কোষ নামক গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন আছে, গার্গী সংহিতা কোন বিষয়ক গ্রন্থ? উত্তর হচ্ছে জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ। পরের প্রশ্ন, অষ্টাধ্যায়ী কে কোন বিষয়ে রচনা করেন? উত্তর হচ্ছে পাণিনি। পাণিনি এই অষ্টাধ্যায়ী গ্রন্থটি রচনা করেন ব্যাকরণ বিষয়ে। পরের প্রশ্ন, মহাভাষ্য কার রচনা? উত্তর হচ্ছে পতঞ্জলির রচনা, অর্থাৎ পতঞ্জলি এই মহাভাষ্য নামক গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, নীতিসার কে রচনা করেন? উত্তর হচ্ছে কামন্দক। কামন্দক এই নীতিসার গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, কালিদাসের লেখা বিখ্যাত 3টি নাটক কি কি? উত্তর হচ্ছে রঘুবংশম, মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম। পরের প্রশ্ন, দেবী চন্দ্রগুপ্তম কার রচনা? উত্তর হচ্ছে বিশাখ দত্তের রচনা। পরের প্রশ্ন, কুমার পাল চরিত কার রচনা? উত্তর হচ্ছে জয়সিংহের রচনা। পরের প্রশ্ন, নব সাহসাঙ্ক চরিত কে রচনা করেন? উত্তর হচ্ছে পদ্মগুপ্ত। নেক্সট কোশ্চিন, গৌড়বাহ বা গৌড়বহ কার রচনা? উত্তর হচ্ছে বাক্পতিরাজ। বাক্পতিরাজ এই গৌড়বহ নামক গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, হামির কাব্য কার রচনা? উত্তর হচ্ছে ন্যায়চন্দ্র। ন্যায়চন্দ্র এই হামির কাব্য নামক গ্রন্থটি রচনা করেন। নেক্সট কোশ্চিন, পৃথ্বীরাজ চরিত কে রচনা করেন? উত্তর হচ্ছে চাঁদ বড়দই। পরের প্রশ্ন, ভোজ প্রবন্ধ কার রচনা? উত্তর হচ্ছে বল্লাল। বল্লাল এই ভোজ প্রবন্ধ গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, গুজরাটের ইতিহাস জানা যায় এমন 2টি গ্রন্থের নাম লেখো। উত্তর হচ্ছে সোমেশ্বর রচিত রাসমালা ও কীর্তি কৌমুদী। এছাড়া হরিসিংহের সুকৃতি সংকীর্তন গ্রন্থ থেকেও আমরা গুজরাটের ইতিহাস জানতে পারি। পরের প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের কথা জানা যায় এমন একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হচ্ছে কোলজুরি রচিত চাচনামা। এই চাচনামা গ্রন্থ থেকে আমরা আরবদের সিন্ধু বিজয়ের কথা জানতে পারি। পরের প্রশ্ন, তামিল সঙ্গম সাহিত্য সম্বন্ধে জানতে পাই এমন 2টি গ্রন্থের নাম লেখো। উত্তর হচ্ছে নন্দিক কলস্যকাম এবং কলিঙ্গোত্তু পুরাণী।
এই দুটি ছিল সঙ্গম সাহিত্য। পরে প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে হেরোডোটাসকে। নেক্সট কোশ্চিন, আলেকজান্ডারের ভারত আক্রমণকালে সঙ্গী কারা ছিলেন? উত্তর হচ্ছে নিয়ারকাস, অনেসিক্রিটাস এবং অ্যারিস্টোবুলাস। এই তিনজন আলেকজান্ডারের ভারত আক্রমণকালে ভারতে আসেন। পরে প্রশ্ন, ইন্ডিকা কার রচনা? উত্তর হচ্ছে গ্রিক পর্যটক মেগাস্থিনিসের রচনা। নেক্সট কোশ্চিন, সাধারণ ইতিহাস কে রচনা করেন? উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 2য় শতকে পলিবিয়াস, তিনি এই সাধারণ ইতিহাস রচনা করেন। পরে প্রশ্ন, পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি কে রচনা করেন? উত্তর হচ্ছে খ্রিস্টীয় 1ম শতকে জনৈক অজ্ঞাতনামা গ্রিক নাবিক এই পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি গ্রন্থটি রচনা করেন। অর্থাৎ এই গ্রন্থের রচনাকালটি জানা যায় খ্রিস্টীয় 1ম শতক, কিন্তু কে রচনা করেন সেটি এখনো অজ্ঞাত, জানা যায়নি। তবে তিনি ছিলেন একজন গ্রিক নাবিক। পরে প্রশ্ন, ভূগোল কে রচনা করেন? উত্তর হচ্ছে খ্রিস্টীয় 2য় শতকে গ্রিক লেখক টলেমি। নেক্সট কোশ্চিন, প্রাকৃতিক ইতিহাস বা ন্যাচারাল হিস্ট্রি কার রচনা? উত্তর হচ্ছে খ্রিস্টীয় 1ম শতকে রোমান পণ্ডিত প্লিনি, তিনি এই ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি রচনা করেন। পরে প্রশ্ন, চীন দেশীয় ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে সু মা কিয়েন। এই সু মা কিয়েনকে চীন দেশীয় ইতিহাসের জনক বলা হয়। পরে প্রশ্ন, ফো কুও কি গ্রন্থটি কার রচনা? উত্তর হচ্ছে চীন দেশীয় পর্যটক ফাহিয়েন। ফাহিয়েন রচনা করেন এই ফো কুও কি নামক গ্রন্থটি। পরে প্রশ্ন, সি ইউ কি গ্রন্থটি কার রচনা? উত্তর হচ্ছে চীন দেশীয় পর্যটক হিউয়েন সাং। এই হিউয়েন সাং সি ইউ কি নামক গ্রন্থটি রচনা করেন। পরে প্রশ্ন, ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটি কার রচনা? উত্তর হচ্ছে তিব্বতীয় পণ্ডিত লামা তারনাথের রচনা। পরে প্রশ্ন, ভারতে আগত মুসলিম ঐতিহাসিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? উত্তর হচ্ছে অল বিরনি। নেক্সট কোশ্চিন, তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ কে কবে রচনা করেন? উত্তর হচ্ছে অল বিরনি 1030 খ্রিস্টাব্দে এই তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ গ্রন্থটি রচনা করেন। পরে প্রশ্ন, প্রাচীন ভারত ইতিহাসের নঙর কাকে বলা হয়? উত্তর হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানকে। পরে প্রশ্ন, বর্তমান ভারতের প্রাচীনতম লিপি কোনটি? উত্তর হচ্ছে সহগড় তাম্রলিপি। সহগড় তাম্রলিপি হচ্ছে বর্তমান ভারতের প্রাচীনতম লিপি। তবে যদি অপশানে এই সহগড় তাম্রলিপি না থাকে তখন তোমাদের উত্তর লিখতে হবে হরপ্পার লিপি, অর্থাৎ সিন্ধু লিপি ছিল ভারতের প্রাচীনতম লিপি। পরে প্রশ্ন, জুনাগড় প্রস্তলিপি থেকে কার সম্পর্কে জানা যায়? উত্তর হচ্ছে শক রাজা রুদ্রদামন সম্পর্কে। পরের প্রশ্ন, বানসখেরা তাম্রশাসন থেকে কোন শাসক সম্পর্কে জানা যায়? উত্তর হচ্ছে হর্ষবর্ধন সম্পর্কে জানা যায়। নেক্সট কোশ্চিন, এলাহাবাদ প্রশস্তি থেকে কোন শাসক সম্পর্কে জানা যায়? উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায়। পরের প্রশ্ন, হস্তিগুম্ফা শিলালিপি বা হাতিগুম্ফা শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায়? উত্তর হচ্ছে কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানা যায়। পরের প্রশ্ন, আইহল প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায়? উত্তর হচ্ছে চালুক্যরাজ 2য় পুলকেশী সম্পর্কে জানা যায়। নেক্সট কোশ্চেন, নাসিক প্রশস্তি থেকে কোন শাসক সম্পর্কে জানা যায়? উত্তর হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে জানা যায়। পরের প্রশ্ন, গোয়ালিয়র প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায়? উত্তর হচ্ছে প্রতিহার বংশীয় রাজা ভোজ সম্পর্কে জানা যায়। নেক্সট কোশ্চিন, দিল্লি সুলতানির একমাত্র কোন শাসক সুলতান উপাধি নেননি? উত্তর হচ্ছে সৈয়দ বংশীয় শাসক খিজির খাঁ, তিনি একমাত্র সুলতান উপাধি নেননি, বাকি সমস্ত শাসকই সুলতান উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন, তারিক ই সিন্ধ গ্রন্থটি কে কবে রচনা করেন? উত্তর হচ্ছে মীর মোহাম্মদ মাসুম 1600 খ্রিস্টাব্দে এই তারিক ই সিন্ধ গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, কিতাব উল ইয়ামিনী গ্রন্থটি কার রচনা? উত্তর হচ্ছে আবু নাসের বিন উদ্বি, তিনি এই কিতাব উল ইয়ামিনী গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, তাজ উল মাসির গ্রন্থটি কার রচনা? উত্তর হচ্ছে হাসান নিজামি। নেক্সট কোশ্চিন, তাবাকাত ই নাসিরি গ্রন্থটি কার রচনা? উত্তর হচ্ছে মিনহাজ উস সিরাজ। পরের প্রশ্ন, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি কার রচনা? উত্তর হচ্ছে
ফিরোজ শাহ তুগলকের সভাসদ তথা বিশিষ্ট পণ্ডিত ঐতিহাসিক জিয়াউদ্দিন বরণী এই জিয়াউদ্দিন বরণী গ্রন্থটি রচনা করেন। পরে প্রশ্ন, আমির খসরু রচিত বিখ্যাত গ্রন্থগুলি কি কি? উত্তর হচ্ছে কিরান উস সাদিন, মুফতা উল ফত, আসিকা, তুগলকনামা, খাজাইন উল ফুতু প্রভৃতি গ্রন্থগুলি ছিল আমির খসরুর লেখা। পরে প্রশ্ন, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? উত্তর হচ্ছে আমির খসরুকে বলা হয়। নেক্সট কোশ্চিন, ফতুয়াত ই ফিরোজ শাহী গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে সম্রাট ফিরোজ শাহ তুগলকের রচনা। অর্থাৎ সম্রাট ফিরোজ শাহ তুগলক এই ফতুয়াত ই ফিরোজ শাহী নামক গ্রন্থটি রচনা করেন। পরে প্রশ্ন, ফুতু উস সালাতিন গ্রন্থটি কার রচনা? উত্তর হচ্ছে খাজা আব্দুল্লাহ মালিক ইসামি এই গ্রন্থটি রচনা করেন। পরে প্রশ্ন, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি কার রচনা? উত্তর হচ্ছে শামস ই সিরাজ আফিফ এই শামস ই সিরাজ আফিফ এই গ্রন্থটি রচনা করেন। পরে প্রশ্ন, তারিক ই শের শাহী গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে আব্বাস শেরওয়ানির লেখা। পরে প্রশ্ন, মাকজাম ই আফগান গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে নিয়ামত উল্লাহর লেখা। পরে প্রশ্ন, তারিক ই দাউদি কার লেখা? উত্তর হচ্ছে আব্দুল্লাহর লেখা। নেক্সট কোশ্চিন, কিতাব উল রেহালা বা রেহালা নামক গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে আফ্রিকার মরক্কোর অধিবাসী ইবন বতুতা তিনি এই বিখ্যাত গ্রন্থটি লেখেন। পরের প্রশ্ন, কে কবে কোথায় মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? উত্তর হচ্ছে 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাসুয়া জারিজ বোলান গিরিপথ এর কাছে এবং কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে কাচ্চি সমভূমিতে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। পরের প্রশ্ন, সিন্ধুকে বা সিন্ধু নদকে হিন্দু কারা বলতো? উত্তর হচ্ছে পার্সিকরা। পরের প্রশ্ন, উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতকে বা দাক্ষিণাত্যকে পৃথক করেছে কোন পর্বতমালা? উত্তর হচ্ছে বিন্ধ্য পর্বতমালা। পরের প্রশ্ন, ক্যাম্বে বন্দরের রক্ষাকর্তা ছিলেন কোন রাজারা? উত্তর হচ্ছে গুর্জর প্রতিহার বংশের রাজারা এই ক্যাম্বে বন্দরের রক্ষাকর্তা ছিলেন। নেক্সট কোশ্চিন, মধ্যযুগে গোয়া কাদের বাণিজ্য কেন্দ্র ছিল? উত্তর হচ্ছে পর্তুগিজদের বাণিজ্য কেন্দ্র। নেক্সট কোশ্চিন, পাটনা বা পাটলিপুত্র কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে গঙ্গা ও সোন নদীর তীরে অবস্থিত। পরে প্রশ্ন, ব্যাক্ট্রিয় গ্রিক রাজা মিলিন্দ এর রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে সাকল বা সিয়ালকোট। পরে প্রশ্ন, বৃহত্তর ভারত বলতে কোন অঞ্চলকে বোঝায়? উত্তর হচ্ছে ব্রহ্মদেশ, সিংহল, মালয়, জাভা, সুমাত্রা ও ইন্দোচীনে ভারতীয় ধর্ম ও উপনিবেশ প্রসারিত হয়, তাই এই অঞ্চলকে বৃহত্তর ভারত বলা হয়। নেক্সট কোশ্চিন, মুঘল যুগে রাষ্ট্রভাষা কি ছিল? উত্তর হচ্ছে ফার্সি। পরের প্রশ্ন, বৌদ্ধ সম্বত কবে চালু হয়? উত্তর হচ্ছে 544 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, জৈন সম্বত কবে চালু হয়? উত্তর হচ্ছে 527 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চিন, কলিযুগের সূচনা কবে হয়? উত্তর হচ্ছে 3102 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চিন, কবে কোথায় সপ্তর্ষি সম্বত চালু হয়? উত্তর হচ্ছে 3076 খ্রিস্টপূর্বাব্দে কাশ্মীরে এই সপ্তর্ষি সম্বত চালু হয়। পরের প্রশ্ন, বিক্রম সম্বত কবে চালু হয়? উত্তর হচ্ছে 58 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চিন, কে কবে শকাব্দ চালু করেন? উত্তর হচ্ছে কনিষ্ক 78 খ্রিস্টাব্দে এই শকাব্দ চালু করেন। পরের প্রশ্ন, কোলচুরি অব্দ কবে চালু হয়? উত্তর হচ্ছে 249 খ্রিস্টাব্দে এই কোলচুরি অব্দ চালু হয়। পরের প্রশ্ন, গুপ্তাব্দ কে কবে চালু করেন? উত্তর হচ্ছে 320 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত এই গুপ্তাব্দ চালু করেন। নেক্সট কোশ্চিন, হর্ষাব্দ কে কবে চালু করেন? উত্তর হচ্ছে হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে এই হর্ষাব্দ চালু করেন। পরের প্রশ্ন, লক্ষণাব্দ কে কবে চালু করেন? উত্তর হচ্ছে রাজা লক্ষণ সেন 1119 খ্রিস্টাব্দে এই লক্ষণাব্দ চালু করেন। পরের প্রশ্ন, কল্যাম অব্দ কবে কোথায় চালু হয়? উত্তর হচ্ছে 825 খ্রিস্টাব্দে মালাবারে এই কল্যাম অব্দ চালু হয়। পরের প্রশ্ন, কে কবে চালুক্য বিক্রমাব্দ
চালু করেন? উত্তর হচ্ছে রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য 1075 খ্রিস্টাব্দে এই চালুক্য বিক্রমাব্দ চালু করেন। পরের প্রশ্ন, বাংলা সন কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে বাদশাহ আকবর, অর্থাৎ মুঘল সম্রাট আকবর এই বাংলা সন চালু করেন। পরের প্রশ্ন, হিজরি সন গণনা কবে থেকে শুরু হয়? উত্তর হচ্ছে 622 খ্রিস্টাব্দ থেকে। 622 খ্রিস্টাব্দ থেকে এই হিজরি সন গণনা শুরু হয়। পরের প্রশ্ন, ইলাহি সম্বত কে কবে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে 1556 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর এই ইলাহি সম্বত চালু করেন। পরের প্রশ্ন, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে কার সম্পর্কে তথ্য পাওয়া যায়? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল সম্পর্কে তথ্য পাওয়া যায়। পরের প্রশ্ন, কালিদাসের মালবিকাগ্নিমিত্রম নাটক থেকে কার সম্পর্কে জানা যায়? উত্তর হচ্ছে শুঙ্গ বংশীয় রাজা অগ্নিমিত্রের জীবন সম্পর্কে জানা যায়। পরের প্রশ্ন, গৌড়বহ কাব্য থেকে কার সম্পর্কে জানা যায়? উত্তর হচ্ছে যশবর্মনের গৌড় বিজয়ের কথা জানা যায়। নেক্সট কোশ্চেন, বিক্রমাঙ্কদেব চরিত কাব্য থেকে কার সম্পর্কে জানা যায়? উত্তর হচ্ছে চালুক্যরা ষষ্ঠ বিক্রমাদিত্যের কীর্তির কথা জানা যায়। নেক্সট কোশ্চেন, ফাহিয়েন কোন সম্রাটের সময় ভারতে আসেন? উত্তর হচ্ছে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন, অর্থাৎ ফাহিয়েন যিনি ছিলেন চীন দেশীয় একজন পর্যটক, তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন। পরের প্রশ্ন, আরবীয় পর্যটক সুলেমান কার সময় ভারতে আসেন? উত্তর হচ্ছে পাল রাজা দেবপালের আমলে তিনি ভারতে আসেন। নেক্সট কোশ্চিন, আল মাসুদি কার সময় ভারতে আসেন? উত্তর হচ্ছে পাল রাজা মহিপালের আমলে তিনি ভারতে আসেন। পরের প্রশ্ন, অশোকের বেশিরভাগ লেখগুলি কোন লিপিতে এবং কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে অশোকের বেশিরভাগ লেখগুলি ব্রাহ্মী লিপিতে এবং প্রাকৃত ভাষায় রচিত। এই গেল তোমাদের ভারতের ইতিহাসের সিন্ধু সভ্যতার আগে পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ টাইপ প্রশ্ন, যেটি তোমাদের স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে ধাপে ধাপে চ্যাপ্টার ওয়াইজ অল্প আলোচনার মাধ্যমে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।